বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে ইন্স্যুরেন্স সেক্টরের একটা টেকনিক্যাল অ্যানালিসিস শেয়ার করব, যে অ্যানালিসিসটা আপনাদেরকে আশা করি কিছু একটা গাইডলাইন দিতে পারবে। দেখেন, আমি ইন্স্যুরেন্স সেক্টরের সাথে আছি সেই 32 পয়েন্ট লেভেল থেকে বা তারও আগে থেকে। তো সেই ইন্স্যুরেন্স বাড়তে বাড়তে 57, 58 লেভেল পর্যন্ত যায়। তো সমগ্র বিরোধিতা, নেগেটিভ প্রচারণা ইত্যাদির পরেও আমি ইন্স্যুরেন্স সাথে ছিলাম, আসি এখনও। এখন দেখেন, আজকে গতকাল ইন্স্যুরেন্সের অ্যানালিসিস, গতকাল ইন্স্যুরেন্স কারেকশান ছিল। তো গতকাল কারেকশানের ইন্স্যুরেন্সের অ্যানালিসিস দিতে গিয়ে আমি বলছি ইন্স্যুরেন্স পজিটিভ হতে পারে, যেহেতু সাপোর্ট লাইনে আছে, ইমা সাপোর্টে। আর যদি কারেকশান হতে পারে, একটা সম্ভাবনা আছে। যদি কারেকশান হয় তাহলে ইন্স্যুরেন্সের সাপোর্টগুলো আমি দেখাইছিলাম গতকাল আপনাদেরকে, আশা করি আপনাদের মনে থাকার কথা। তো আজকে দেখেন ইন্স্যুরেন্স বরাবর সেই সাপোর্ট লেভেল পর্যন্ত আসছে, কিন্তু আজকে যে ইন্স্যুরেন্স এই বরাবর সাপোর্ট লেভেলে আসছে, এই সাপোর্টটা আমি দেখাইছি, ঠিক আছে, এবং বরাবর সেখানে আসছে, সেটাও ঠিক আছে। কিন্তু এই আজকে ইন্স্যুরেন্সের এত বড় একটা ডাউন ক্যান্ডেল, এটার আমি টেকনিক্যাল কারণ এখনও খুঁজে পাই না। খুঁজে পাইলে আপনাদের সাথে শেয়ার করব। ইন্স্যুরেন্স হয়তো দ্রুত তার প্রয়োজনীয় কারেকশান শেষ করছে, হ্যাঁ, আর নইলে আর একটু কারেকশানের বাকি রাখছে, তাও সেটা দ্রুত শেষ করার জন্য। আসলে আমি আপনাদেরকে একটা কথা বলি, যে আপনারা মনে থাকার কথা, যে মান্থলি, উইকলি অথবা কোয়ার্টারলি, বিভিন্ন ক্ষেত্রে ডেইলি, কোন দিন কী রকম ক্যান্ডেলের শেপ হবে, ক্যান্ডেলের আকার হবে, কি ক্যান্ডেল ধারণ করবে, সেটা ক্যালকুলেশন বেস, সেটা ফুললি টেকনিক্যাল। তার মানে আজকের ইন্স্যুরেন্সের এই ক্যান্ডেলটা, এটাও সম্পূর্ণ টেকনিক্যাল, সম্পূর্ণ প্রয়োজনীয়তা থেকে। যেমন ধরেন, হয়তো ইন্স্যুরেন্স চাইছে আজকে কারেকশান শেষ করে ফেলি, কালকে আমি উঠব, 2 দিনে কারেকশান শেষ করে ফেলি। যেমন ধরেন, আগের কারেকশানটাও শেষ করছিল ইন্স্যুরেন্স এখানে 2 দিনের কারেকশানে শেষ করছিল। এখানেও শেষ করছিল একটা 2 দিনের কারেকশানে। তো এখানে শেষ করছিল একটা 2 দিনের কারেকশানে। তো সেরকম কিছু কারণ হতে পারে। আরেকটা হচ্ছে, আজকের এই কারেকশানের দ্বারা, এত বড় কারেকশানটা হওয়ার কারণে অনেকগুলো দুর্বলতা বা ল্যাকিংস বা কারেকশানের প্রয়োজনীয়তা কমপ্লাই হয়ে যাবে, ওকে হয়ে যাবে। যেমন ধরেন, আজকে এই কারেকশানের মাধ্যমে ইন্স্যুরেন্স কী করছে, মোমেন্টামকে কমিয়ে আনছে, এবং দেখেন এমএসিডি নিচে নেমে আসছে, এমএসিডি সাপোর্ট লেভেলে চলে আসছে, সামান্য একটু বাকি আছে, গ্যাপ আছে সামান্য। এরপরে আমরা যদি ভোলাটিলিটি দেখি, সেখানেও দেখেন প্রায় মিড বলিঞ্জার ব্যান্ড বরাবর চলে আসছে ইন্স্যুরেন্স, আজকে সামান্য বাকি। তাহলে দেখেন ইন্স্যুরেন্স আসলে কি করছে, কেন করছে, তার কিছু কারণ আমরা খুঁজে পাচ্ছি। এরপরে আমি যদি উইলিয়াম এলিগেটর দেখি, সেখানেও আমরা কারণ খুঁজে পাব। তারপরে আমরা যদি এখন ইচিমোকো দিয়ে দেখাচ্ছি, আমি ইচিমোকোটা আনবো, এই যে ইচিমোকো দিয়ে দেখেন ইন্স্যুরেন্স শুধুমাত্র আমি দেখানো যে সাপোর্ট বরাবর ওই সাপোর্টে আসছে তাই না। ইন্স্যুরেন্স দেখেন, ইন্স্যুরেন্স প্রায় কুজেনসেন লেভেলে চলে আসছে। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। এই শ্যাডো সহ ধরলে ইন্স্যুরেন্স প্রায় কুজেনসেনের লেভেলে চলে আসছে, কিন্তু এত কারেকশান করছে, পাবলিকের প্যানিক দিছে, এই জন্যই দিছে, হয়তো শেয়ার নিয়ে নিছে, এরকম কিছু কারণ থাকতে পারে।
কারণ এই বাজারের আলটিমেটলি গোল বা আলটিমেটলি লক্ষ্য, আলটিমেটলি ইচ্ছা হচ্ছে বিজনেস, ব্যবসা করা, আপনাকে শেয়ার ধরিয়ে দেওয়া, এটা হচ্ছে বাজারের লক্ষ্য, বাজারের উদ্দেশ্য। তো প্রায় শ্যাডোটা প্রায় কুজেনশন লেভেলে চলে আসছে, এটা হচ্ছে বেশি আনন্দের খবর। কিন্তু আপনারা হয়তো এই বড় ক্যান্ডেল দেখে মন খারাপ, বড় ক্যান্ডেল দেখে তো আমারও মন খারাপ, হ্যাঁ, কিন্তু এটা প্রয়োজনে করছে, এটা অবশ্যই বিশ্বাস করবেন, আমি শতভাগ বিশ্বাস করি এটা প্রয়োজনে করছে, এটা কারণে করছে, শুধুমাত্র এই পেনিক দেওয়ার জন্য না, শুধুমাত্র মাল কেনার জন্য না, শেয়ার কেনার জন্য না। সে হয়তো আরেক দিন কারেকশানে নাও যেতে পারে, তার আরেকটা সাপোর্ট আছে এই তানকেনসেন লেভেলে, কুজেনসেন লেভেলে, সে হয়তো কুজেনসেন লেভেল থেকে টাচ করে গতকাল উঠে যেতে পারে বা পজিটিভ হইতে পারে, এমন কোনো প্ল্যান থাকতে পারে, অথবা এখানে সাপোর্ট পেতে পারে, আজকে কারেকশান শেষ করে ফেলতে পারে, অথবা একটু নিচে এসে কুজেনসেনকে সাপোর্ট করে উপরে চলে আসতে পারে, টাচ করে উপরে চলে আসতে পারে, অথবা আরেক দিনের কারেকশানও হতে পারে, সেটা এই সাপোর্ট বরাবর। এটা হচ্ছে ইন্স্যুরেন্সের কারেকশানের কারণ এবং ইন্স্যুরেন্সের এই কারেকশানের সমাধান। এখন সে বরাবর সাপোর্টে আছে, এই সাপোর্টটাও সম্ভব এখান থেকে উঠে আসা, এবং এইখান থেকে উঠে আসার সম্ভাবনাটা বেশি আছে, কেন সে শ্যাডো করছে প্রায় কুজেনসেনের কাছাকাছি লেভেলে, তাই কুজেনসেনের বরাবর না নেমে এখান থেকে সে উঠে আসতে পারে, অথবা কুজেনসেনকে টাচ করে উঠতে পারে, অথবা আরেক দিন কারেকশানে থাকতে পারে। এই তিনটা হচ্ছে ইন্স্যুরেন্সের অপশন। তো এই তিনটা অপশন থেকে আমি মনে করতেছি যে ইন্স্যুরেন্স আগামীকাল পজিটিভ হওয়ার সম্ভাবনাটা ইনশাল্লাহ বেশি থাকবে আশা করি, এবং আগামীকাল পজিটিভ হওয়ার জন্যই হয়তো ইন্স্যুরেন্স এত বড় একটা কারেকশান করছে। এবং এটা আরও কারণ আছে, ওই যে আমি যে বললাম একটা সপ্তাহে, একটা মাসে, বা একটা উইকে অথবা ডেইলি কী পরিমাণ ক্যান্ডেলের সাইজ করবে ইন্স্যুরেন্সের, সেই সাইজটা কমপ্লাই করতে হয়, ক্যান্ডেলের সাইজটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখেন এই উইকলিতে কী অবস্থা, উইকলিতে দেখেন কী জন্য নামছে আপনারা বুঝে নেন। উইকলিতে একটা ডবল টুইজার বটম টাইপের বা টুইজার বটম না করছে উইকলি চার্টে, হ্যাঁ, এটা কেন করছে সম্পূর্ণ মেজারমেন্ট থেকে, এই মেজারমেন্টগুলোর ব্যাখ্যা আমার কাছে আছে। আপনারা টেকনিক্যাল অ্যানালিসিস শিখেন, আমার কোর্স শুরু হচ্ছে সেপ্টেম্বরে, খুব ভালো কোর্স হবে, যদি করেন ইনশাল্লাহ পিছনে তাকাইতে হবে না আশা করি। এই 2 উইকে হয়তো তার এরকম একটা রেড ক্যান্ডেল দরকার ছিল, এবং মান্থলিটা আমি দেখাই, মূলত মান্থলিতে ইন্স্যুরেন্সের ক্যান্ডেলটা এই শেপ, আজকে পর্যন্ত এই শেপের প্রয়োজন ছিল, সেই জন্য ইন্স্যুরেন্স আজকে কারেকশান হয়েছে এই লেভেল পর্যন্ত। এগুলো সব হিসাবের জিনিস, হিসাবের খেলা, হিসাব ছাড়া, যোগ বিয়োগ ছাড়া, ক্যালকুলেশন ছাড়া বিন্দু মাত্র কিছু নাই। এগুলো যখন বুঝতে পারবেন তখন আপনি টেকনিক্যাল অ্যানালিসিসকে খুব সহজ বিষয় মনে করবেন এবং আপনার সাফল্য ধরা দিবে। আদারওয়াইজ টেকনিক্যাল অ্যানালিসিস আপনি কোর্স 2-3টা করিও কোনো সমাধান পাবেন না, কোর্স 3-4টা করিও সমাধান পায় না, অনেকেই আছে এই বাজারে। এখন আসেন, এই যে আমি এখন বললাম যে বরাবর সাপোর্টে আসছে, এটা ঠিক আছে, এটা ওকে আছে, সাপোর্টে এসে থামছে, এটা ওকে আছে, শ্যাডো করছে, এটাও ওকে আছে, এটাও ঠিক আছে। এখন আমি দেখব ইচিমুকু বাদ দিয়ে, এখন আমি একটু ইমা দিয়ে দেখব। ইমা ক্রস দেখেন, গতকাল ইমাতে ছিল সাপোর্ট, আজকে ইমাকে ভেঙে ইমা 26-এ চলে আসছে, এবং দেখেন এই সাপোর্টটাকে তো ঠিক রাখছে। গতকাল আমি আরেকটা সাপোর্ট দেখাছিলাম না ইমা বরাবর, প্রাইস সেখানে চলে আসছে, দেখেন প্রাইজের শ্যাডো বা উইক্স প্রায় সেখানে চলে আসছে। সুতরাং আমরা আশা করতে পারি ইন্স্যুরেন্সের কারেকশান শেষ, আর নয়তো খুব বেশি হলে আরেক দিনের কারেকশান হতে পারে, তবে আরেক দিনের কারেকশান হওয়ার সম্ভাবনাটা কম আশা করি ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে যে ইন্স্যুরেন্স যদি আরেক দিনের কারেকশান হয় সেটাও হবে ভালোর জন্য, প্রয়োজনে, টেকনিক্যাল প্রয়োজনে, এটা শুধু মাথায় রাখবেন। এবং এটা সত্যি,
এখানে কোনো ভুল নাই। আর ইন্স্যুরেন্সের বড় ক্যান্ডেলটার পিছনে হচ্ছে ইন্স্যুরেন্স দ্রুত তার কারেকশানটা শেষ করতে চাইছে। এখন দেখেন 3 দিন কারেকশান হয়ে যদি নিচে নামতো তাহলে আপনি আরও বেশি ফেড আপ হয়ে যেতেন, আরও বেশি ধৈর্য হারা হয়ে যেতেন। এই যে এরকম, এই যে এখানে দেখছেন কতগুলো ক্যান্ডেল হয়ে পরে শ্যাডোতে ইয়াতে আসছে, ইমাতে আসছে। এরকম যদি আসতো আপনি আরও ধৈর্য হারা যেতেন। তবে আমি নিজেও তো আশা করি নাই এটা। তবে বড় ব্যাপার কি, কুজেনসেনের ইমা 26-এও চলে আসছে। এখানেও আমি একটা সাপোর্ট দেখাইছি গতকাল, এখানে একটা সাপোর্ট দেখাইছি। যাবেন আল্লাহ হাফেজ। আর বর্তমানেও আছে একটা সাপোর্ট লেভেলে। এই আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে হতাশ হবেন না, আপনি সেল না দিলে আপনার লস ইনশাল্লাহ কাভার হওয়ার জন্য মার্কেট অপেক্ষা করতেছে, কাভার করার জন্য। কারণ এটা অনেক দিন অনেক দূর যাওয়ার মার্কেট আছে। এখানে ভয় পেয়ে প্যানিক হয়ে সব সেল দিয়ে, হ্যাঁ আল্লাহ হাফেজ, সব সেল দিয়ে চলে যাওয়ার কোনো কারণ নাই, প্যানিক হওয়ার কোনো কারণ নাই। এই যে দেখেন SIPLC কত এখন, 100-150-র ঘরে। হ্যাঁ, এই তারপরে কি, এই যে রিলায়েন্স 100-র উপরে। তো এগুলো একটা এক্সাম্পল না, এক্সাম্পল তো। তারপরে আরও ছোটো ছোটো শেয়ারগুলো অনেক দামে গেছে না। তো সব মিলাই আমি কালকে কারেকশান শেষ হওয়ার ব্যাপারে আশাবাদী বেশি। আর একদিন নাও নিতে পারে, আশা করি। ইন্স্যুরেন্সের ব্যাপারটা ভিন্ন হবে। ইন্স্যুরেন্সের সাথে আপনারা মার্কেটের সাথে মিলাবেন না। কারণ আমি আপনাদের সাথে শেয়ার করছি যে ইন্স্যুরেন্স মুভ করলে মার্কেট কারেকশানে গেলেও ইন্স্যুরেন্স মুভ করতে পারে। ইন্স্যুরেন্স মুভ করবে না এমন কথা বলার সুযোগ নাই মার্কেট কারেকশানে গেলেও। কারণ যার অ্যানালিসিস ওকে, সে তো বাজারে টিকে থাকবে। অ্যানালিসিস ওকে কেন, তার অ্যানালিসিসকে আনওকে করবে। অ্যানালিসিস ওকে মানে কি? অ্যানালিসিস ওকে মানে হচ্ছে যেই সেক্টরটা তার পজিশনকে ঠিক রাখছে সামনের দিকে যাওয়ার জন্য। আর অ্যানালিসিস আনওকে মানে কি, যে সেক্টরটা টার্গেট মিট করছে এবং এক্সহাস্টেড হয়ে পড়ছে, তাই তাকে নিচে নামতে হবে। টেক্সটাইলের অ্যানালিসিস দিছি আমি নিচে নামার গতকাল। আজকে টেক্সটাইল কত পরিমাণ বাড়ছিল, 101 পয়েন্টের উপরে বাইরে, সে নিচে নেমে চলে আসছে। তাহলে বিষয়টা কি, ডিস্ট্রিবিউশন ছেড়ে ফেলছে। কিন্তু ইন্স্যুরেন্সের ক্ষেত্রে তো আমি নিচে নেমে আসার অ্যানালিসিস দিই না। হ্যাঁ, কারেকশানের তো হইতে পারে। কালকে তো আমি একটা পর্যায়ে বলছি হ্যাঁ কারেকশান হইলে এখানে সাপোর্ট পেতে পারে ইন্স্যুরেন্স, সেটা তো আমি দেখাচ্ছি বলছি। কারণ কিছু জায়গায় কিছু সমস্যা ছিল, এটা ঠিক আছে। এখন আমি আমার পুরনো পদ্ধতিতে ইন্স্যুরেন্সের বটম থেকে আমি একটা সাপোর্ট আঁকার চেষ্টা করব, যেটা আমি আগেও আঁকছি এখনও আঁকতেছি। দেখে আমি মিলাইতে পারি কিনা, ওকে হয় কিনা। ফ্রম বটম, নট টপ, রেজিস্ট্যান্স না, সাপোর্ট। লোয়ার হাই, লোয়ার হাই। প্রত্যেকটা বটম নিয়ে আমি একটা সাপোর্ট দেখানোর চেষ্টা করতেছি ইন্স্যুরেন্স সেক্টরে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এগুলো এক একটা কিন্তু স্ট্রং সাপোর্ট। আমার এগুলা সবগুলা আগে মিলছে, যেটা আমি আপনাদের জন্য দেখাই গেছি অতীতে। এগুলো হলো সিনকোনাইজড সাপোর্ট বলতে পারেন। সিনকোনাইজেশন খুব ভালো জিনিস টেকনিক্যাল অ্যানালিসিসে। টেকনিক্যাল অ্যানালিসিস, সিনকোনাইজড অ্যানালিসিস। বাজার সিনকোনাইজেশনকে পছন্দ করে এবং বাজার নিজেই সিনকোনাইজড। এই জন্য আমি সিনকোনাইজড অ্যানালিসিস খুঁজি। এটা একটা সিনকোনাইজ সাপোর্ট লেভেল দেখেন বাজারের। এখন আমরা যদি আরেকটা সাপোর্ট আঁকার চেষ্টা করি, তাহলে কোনটা সেটা, এইটা। আশা করি দেখতে পেয়েছেন। এই যে এই হলো একটা সাপোর্ট,
এই 4টা সাপোর্ট দিয়ে আমি ইন্স্যুরেন্সের সাপোর্ট দেখালাম, যেই সাপোর্টটা আমার কালকে রাতে দেখানো সাপোর্টের সমান লেভেল, বাট এটা একটা রাউন্ডিং, এটা একটা রাউন্ড নাম্বার বা সিনকোনাইট সাপোর্ট লেভেল। প্রত্যেকটা পয়েন্টই এখানে সমান লেভেলের এবং সিনকোনাইজ। যে এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে, দেখেন মিল পাবেন। মিলের জন্যই হচ্ছে সিনক্রোনাইজড, আদারওয়াইজ তো সিনক্রোনাইজড হতো না, এমনি তারা বেড়া হইতো। এখন দেখেন প্রতিটা সমান দূরত্বে, প্রতিটা সাপোর্ট সমান দূরত্বে, প্রয়োজনীয় পরিমাণ দূরত্বে। এই যে দেখেন, তারপরে এখানে আছে একটা, তাহলে আমরা 5টা সিনক্রোনাইজ সাপোর্ট পাইলাম 4টা রাউন্ড নাম্বার নিয়ে, বা একটা রাউন্ড নাম্বার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে। তো এখন দেখেন, তাহলে আমরা আশা করতে পারি এই সাপোর্টে ইন্স্যুরেন্স সাপোর্ট পেতে পারে। কিন্তু আজকে সে এত জোরে কেন আসলো, এটার ব্যাখ্যাটা হচ্ছে বেসিক্যালি সে MACD কি টাচ করে ফেললো এবং তার আর্লি নিচে নামার প্রয়োজন ছিল, তার মোমেন্টাম, ভোলাটিলিটি এগুলাকে কমিয়ে আনার জন্য, নির্দিষ্ট সময়ের মধ্যে কমিয়ে আনার জন্য, এই জন্য সে এটা করছে। এখন আমি কয়েকটা দেখব, ইন্ডিকেটর দেখব, ওগুলার কী অবস্থা দেখি। দেখেন ইন্স্যুরেন্সের অরুণে এখনও ডাউন ট্রেন্ড আসে নাই, এখনও ভালো মানের, মোটামুটি ভালো মানের আপ ট্রেন্ড শো করতেছে অরুণ অসিলেটরে। এরপর আমি যদি দেখি অসামে আবার আজকে একটা রেড ক্যান্ডেল দেখাচ্ছে, আজকে রেড ক্যান্ডেল দেখানোটা স্বাভাবিক। এটা আবার কালকে গ্রিন হয়ে যেতেও কোনো, এখনও বলা যাচ্ছে না গ্রিন হবে না, গ্রিন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে RSI প্রায় 55-এর ঘরে। তো সব মিলিয়ে অবস্থা খারাপ না। ইন্স্যুরেন্স যদি কালকে কারেকশান হয় তো হবে। এখানে মূল সমস্যা হচ্ছে একটাই, মার্কেট কারেকশানে, এই সমস্যাটাই বড় সমস্যা। আদারওয়াইজ ইন্স্যুরেন্স ওকে আছে, এবং ইন্স্যুরেন্সের এই সাপোর্ট লেভেলগুলো এগুলো যেগুলো সিনক্রোনাইজলি দেখানোর চেষ্টা করলাম, এবং বোলিঞ্জার ব্যান্ড দিয়ে দেখালাম। তারপর আমি আরেকটা জিনিস দিয়ে দেখাই আপনাদেরকে, তারপরে অ্যানালিসিসটা শেষ করব। উইলিয়াম এলিগেটরে দেখেন, উইলিয়াম এলিগেটরেও আজকে ইন্স্যুরেন্স বরাবর সাপোর্ট পাইছে। উইলিয়াম এলিগেটরের দাঁতের মধ্যে সাপোর্ট পাইছে। হ্যাঁ, গ্রিন সবুজ রঙের দাঁত আছে না, কুমিরের দাঁত, সেই কুমিরের দাঁতের মধ্যে সাপোর্ট পাইছে ইন্স্যুরেন্স আজকে। এই যে দেখেন এখানে বরাবর কুমিরের দাঁত টাচ করে সে একটু উপরে উঠে আসছে ইন্স্যুরেন্স আজকে। তো সব মিলিয়ে আমি টেনশনের বড় কারণ দেখি না ইনশাল্লাহ। তা আশা করি আপনারা আমার অ্যানালিসিস ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলকে জানাবেন। এবং যারা কোর্স করবেন অবশ্যই মার্কেটের মধ্যে আশা করি ওয়ান অফ দ্য বেস্ট কোর্স আমার কোর্সটা হবে সেপ্টেম্বর থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।